আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আসলে ওইরকম স্পেশাল কিছু না বা কোনো প্রমোশনাল কিছু না। জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করা। আর হচ্ছে আমার কাছের কিছু মানুষ, ছোট ভাই, এলাকার একটা ফ্রেন্ডস, আর হচ্ছে আমার কাজিন, তাদের সবার কোয়েশ্চেনটা প্রায় কাছাকাছি। এই জন্য ভাবলাম একটা ভিডিও মেক করি। মেক করে কয়েকটা কথা বলি, এটা অনেকের উপকার হতে পারে। সো এই জন্য ভিডিওটা বানানো। অ্যাকচুয়ালি আইএলসের যে বিষয়টা, আইএলসকে সার্কুলাইজ করে একটা কথা। আইএলস একটা ফ্যাক্ট। আপনি যদি ইন্টারন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রিতে যেতে চান, এখন একটাই ওয়ে, আই মিন ইজি গোয়িং যেটা, সেটা হচ্ছে আইএলসের মাধ্যমে বাই স্টুডেন্ট ভিসা, যেটা বিকজ অফ এখন ইউএসএ বা সেনজেন বলেন বা কানাডা, এদিকে অস্ট্রেলিয়া, যেটাই বলেন, ওই দেশগুলোতে এখন ওয়ার্ক পারমিট বা ট্যুরিস্টে কোনো ভিসা তারা দিচ্ছে না। রেশিওটা খুবই কম। বাট যেটা হচ্ছে চলমান ডায়নামিক যেটা, সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট ভিসা যদি কেউ যায় আর কি, বা যেতে চায়। সো আমার প্ল্যানিংটা সেটাই ছিল, এটাই আছে। আমিও ট্রাই করছি। আই গেস উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম আই গেট এ অ্যানাউন্সমেন্ট ফ্রম দেয়ার, বিকজ অফ আমিও কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করেছি। এনিওয়ে, সো আইএলসের বিষয়টা, আইএলস আপনি যখন দিবেন বা আইএলস একটা স্কোর থাকলে সেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেকটা সহায়তা করবে, অনেকটা। বিকজ অফ আমি আমি দেখেছি যাদের অনেকের স্কোর একটু শর্ট ছিল, একাডেমিক রেজাল্ট, সিজিপিএটা একটু কম, বাট আইএলসের রেজাল্টটা ভালো, সেই ক্ষেত্রে তার যে গ্রহণযোগ্যতা, এটা সে পাইছে। সে উইদিন শর্টলি অফার লেটার পাওয়া বা ভার্সিটি থেকে রেসপন্স পাওয়া। হাউএভার, আপনার যদি ভালো একটা স্কোর থাকে, আপনার ভিসাটা অ্যাপ্রুভালটা বেড়ে যাবে। সো আইএলস একটা বিষয়। আর একটু পরিশ্রম করলে এটা 6.5, 7, 7.5 একটা স্কোর চলে আসে। কারণ আমারও জার্নিটা এরকম ছিল। আমার মোটামুটি 3.5 মাসের মধ্যেই আমার স্ট্রাগল ছিল। মোটামুটি আমার 7 আমি ডিজার্ভ করছিলাম। আমার একটা মডিউল একটু কম আসার কারণে 6.5 হয়েছে আর কি। সো আপনারাও এটা ট্রাই করেন। আর বিকল্প কোনো কিছু খুঁজতে যায়েন না। আমি তোমাদেরকেও বলতেছি, যাদের জন্য ভিডিওটা বানানো স্পেশালি, বিকল্প কিছু খোঁজার যায় না। কারণ আইএলসটা করলে তোমার অনেক কিছু ইজি হয়ে যাবে। তোমার অপরচুনিটি, শুধু শুধু অনেক কিছু বেড়ে যাবে এই ক্ষেত্রে। আমি বলবো অনেক কিছু, অনেক জায়গায়। তারপর ভিসা রেশিওটা বেড়ে যাবে। ইভেনচুয়ালি তুমি যখন ফ্লাই করার পরে যে তোমার যে একটা গ্রহণযোগ্যতা, যেমন তুমি যখন একটা জবের জন্য, আপনারা যখন একটা জব খুঁজবেন, সেক্ষেত্রে আপনার আইএলটিএস স্কোর ভালো থাকলে আপনি ভালো একটা জব পাবেন। আপনার ওয়েজটা, আই মিন আপনার যে বেতনটা বেশি দিবে আপনাকে। যখন আপনি একটা সিভি মেক করবেন, কারিকুলাম প্যাড যখন আপনি মেক করবেন, তখনও দেখা গেছে যে আপনাকে তারা একটা ভালো ওয়েজ দিবে, হ্যাঁ, অন্যদের তুলনায় যাদের আইএলস থাকবে, স্কোর থাকবে। ইভেনচুয়ালি আপনার অন ক্যাম্পাস বা ক্যাম্পাসের বাইরেও জবগুলা আইএলস থাকলে একটা অপরচুনিটি পাওয়া যায়। সো এদিক সেদিক আদারওয়াইজ কোনো থিঙ্কিং না করে আমি বলবো যে আইএলসটাতে ফোকাস দেওয়ার জন্য। আইএলসটা ফোকাস দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর 3-4 মাস একটু কষ্ট করলে, 8-10 ঘন্টা করে পড়লে, হ্যাঁ, একটু কনসিস্টেন্সি থাকলে, পেশেন্স অ্যাজ ওয়েল, সো ডেফিনেটলি ইউ অলসো গেট এ গুড স্কোর ইন আইএলস অ্যাজ ওয়েল আই গেট। সো এটাই ছিল ভিডিওটা। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।